এ সোনা মানিকেরা, ওগো আমার মা কালা শুনে যান, মা রাতে বেলায় মা জননীর, ও মা জননী, যে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়ালে, কিন্তু মা আমার নবীকে তো 13 রবিউল আউয়ালে আল্লাহ পাঠায় নাই। পাঠিয়েছে কোন তারিখে পাঠিয়েছে? 12 রবিউল আউয়াল। আল্লাহ তো পারতেন 13 রবিউল আউয়ালে পাঠাতে, আল্লাহ তো পারতেন আপনার কিনা 14 রবিউল আউয়ালে, কিন্তু পাঠায়নি কেন জানা আছে? পাঠায়নি কেন? এই বাবা যে একটু মন দিয়ে শুনে জানাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে 12 রবিউল আউয়ালে পাঠিয়েছি এই কারণের জন্য, আমার নামে হলো 12টা অক্ষর। ওগো নবীজি আপনার নামে হলো 12টা অক্ষর, 12 12 হলো 24। এই 24 ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দান করেছি। ওগো নবীজি, নবীজি আপনার নামে কোনো নুকতা নাই, আমার নামে কোনো নুকতা নাই। ওগো নবীজি আপনাকে দুনিয়াতে পাঠাবো, সেদিনটা হবে 12 রবিউল আউয়াল। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিনটা কি হবে? 12 রবিউল আউয়াল। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই 12 রবিউল আউয়ালে বাবা যে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজায়া দিয়েছে রে বাবা। আজ কিছু দল বানিয়েছে, তারা বলতেছে বাড়ি ঘরকে সাজানো যাবে না, কে বলতেছে বাড়ি ঘরকে লাইটিং দিয়ে সাজানো যাবে না, কে বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। ও বাবা যে মুসলমান, আচ্ছা আপনারা বাড়ির ছাদের উপরে ঝান্ডা লাগাচ্ছেন না লাগাননি? কি গো, ঝান্ডা লাগিয়েছেন? আমরা যখন ব্যারেলতে পড়াশোনা করতাম, তো বাবাজি ব্যারেল শরীফের মধ্যে একই সঙ্গে কোনটা হিন্দুর বাড়ি কোনটা মুসলমানের বাড়ি চিনাই কিন্তু মুশকিল। যখন 12 রবিউল আউয়াল এসে গেল, বোঝা যাচ্ছে ছাদের উপর যখন উঠলাম, বোঝা যাচ্ছে ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি, ওটা মুসলমানের বাড়ি। কেন বলুন তো? বেরেল শরীফের সরজমিনে 12 রবিউল আউয়ালের 1 তারিখে যখন আপনার চাঁদ উঠে যায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগিয়ে দেয়। জোরে বলে, এই ঝান্ডা লাগিয়েছিল আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে লাগিয়েছিল? আল্লাহ লাগিয়েছিলেন। তাহলে বাবাজি মুসলমান, আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে জাসনে ঈদে মিলাদুন নবীতে বাড়িতে ঝান্ডা লাগানো যাবে না। আরে বোকা, ঝান্ডা তো লাগিয়েছিল আমার আল্লাহ। 3 জায়গাতে ঝান্ডা লাগিয়েছিল, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো বাবাজি মুসলমান কাবা শরীফের ছাদে, আর একটা ঝান্ডা হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলতেছে ঝান্ডা লাগানো যাবে না। আচ্ছা বলুন তো বাবাজি, মুসা নবী যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ কি ঝান্ডা লাগিয়েছিল? জি লাগাই না, লাগাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝান্ডা লাগাই নাও, কোন নিশানা লাগাই নাও। এ বাবাজি হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছি বাবা, কোন ঝান্ডা লাগানো হয় নাই। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন, আমার আল্লাহ 3 জায়গাতে ঝান্ডা লাগায়া দিয়েছে। কেন লাগালেন বাবা? ঈসা নবীর সঙ্গে আপনার ঈসা নবীর জন্মতে লাগানো হলো না, মুসা নবীর জন্মতে লাগানো হলো না, ইদ্রিস নবীর জন্মতে লাগানো হলো না, ইব্রাহিম খলিলুল্লাহর আপনার জন্মতে লাগানো হলো না। আমার নবী মুস্তাফার আগমন দিবসে 3 খানা আল্লাহ ঝান্ডা লাগিয়েছে। কেন? আল্লাহ বলতে চাইছেন ওয়া খাতামান নাবিয়িন, ইনার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আর কোন নবী আসবে না। আসবে? জি। আচ্ছা বলুন তো, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কোন নবীর কাছে ঝান্ডা লাগানো হয়নি। কিন্তু বেরাদার, আমার নবী মুস্তাফার আগমন দিবসে ঝান্ডা কেন লাগিয়েছে জানা আছে? জানা আছে? জানতে রাজি আছেন? কে কে জানবেন একটু হাত তুলে দেখান তো বাবা। জানবেন না? আচ্ছা আমার 10টা ভাই 500 টাকা করে দেন তো, নবীর মোহাব্বতে হবে।
হবে? নবীর মোহাব্বতে 10টা ভাইকে 500 টাকা করে আছেন কেউ? নবীর জন্য যারা জীবন দিতে রাজি, নবীর জন্য যারা প্রাণ দিতে রাজি আছেন কেউ? হবে? এই 500 টাকা হবে না 10 জন ভাই আছেন? কি নাম গো? আপনি দিবেন? মানুষজন বলছে যে কখন মূল্য শেষ করো, কখন বিরিয়ানি খাবো, ঠিক না? আর টাকা না দিলে কিন্তু আজ আপনাদেরকে ছাড়বো না, নাকি? 10টা ভাই হবে না 500 টাকা করে নবীর মোহাব্বতে? এই জাসনে ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচা করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিসাব নেওয়া হবে না। রমজান মাসে 1 টাকা যদি খরচ করা হয় হিসাব নেওয়া হবে না। রমজান মাসে 1 টাকা দান করলে ৭৭টা নেকি। জাসনে ঈদে মিলাদুন নবীতে কি নাম? সুখ মোহাম্মদ। দেখেন সুখ মোহাম্মদ শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুখ মোহাম্মদ দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, একটা কি আচার কেউ হবে না? আপনার জানতে চাই না যে নবীজির আগমন দিবসে ঝান্ডা কেন লাগা হয়েছিল? দেখেন মৌলানা সাহেব বলেছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আল হযরত নাম মোরসা নামটা জানবো। হ্যাঁ, হযরত মাওলানা মোহাম্মদ জান মোহাম্মদ রেজভী সাহেব, তিনি 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। দেখেন ইমাম সাহেব যদি 500 টাকা দিতে পারে তাহলে আপনারা পারবেন না? জি, যদি না দেন তো লজ্জার বিষয়। একজন মসজিদের ইমামের বেতন বাবা 5 থেকে 6 হাজার বেতন, নাকি 6 থেকে 7,000 টাকা বেতনের যদি আপনার 500 টাকা দিতে পারে, আপনারা পারবেন না? কি গো আছে? হবে না ভাই? ও মনে হচ্ছে আদের কি বলছি না রে ভাই, হবে না? ও মা খালা, মা জননী, আপনাদেরকে বেশি করে বিরিয়ানি দিতে দেব। আমার 10টা মা লক্ষ্মী ভান্ডারে 200 টাকা দেন তো মা। এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পাই না? পাই। ও মা জননী, লক্ষ্মী ভান্ডারে টাকা যদি থাকে 200 টাকা করে নাম লিখে দিয়ে যাবেন। এখন আপনাকে দিতে আবার মানে নাই, বাড়িতে আছে, ঘরে আছে, ব্যাংকে আছে, ঠিক আছে, নামটা তো লিখে দিয়ে যান, কাল সকালবেলা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই ভাই, কোন ভাই হবে না? 500 টাকা 10টা ভাই, একজন 500 টাকা হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ রহমত, নবীকে মোহাব্বত করনে वाला আমার ভাই আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান কালাম পাক নামে মোহাম্মদ কো বলতেছে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না 12 রবিউল আউয়াল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিক হবে, যাবে তারা জুলুসে। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আউয়াল। আল্লাহর
বান্দা বসে আছে, আল্লাহর বান্দি বসে আছে, নবীর প্রেমিক কি হবে সেজনে। দেখিলে পরে বোঝা যায়, দেখিলে পরে বোঝা যায়, নবী পাকের দিওয়ানা। সুবহানাল্লাহ। ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না 12 রবিউল আওয়ালে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, জোরে বলুন। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, দেখিলে পরে বোঝা যায়, দেখিলে পরে বোঝা যায়, নবী পাকের দিওয়ানা। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না 12 রবিউল আওয়ালে। জোরে কানু সুবহানাল্লাহ। আচ্ছা ভাই হবে না? আচ্ছা 500 করে আমার 10টা ভাই বলেছি, হবে না ভাই? ও ইয়ং ভাইরা, তোমরা তো কত টাকা ফ্রি ফায়ারে পাবজিতে মেরে ফেলছো, খেলছো রাতারাতিতে। এখানে একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বাচ্চাটা বড় হলে তাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া দিও আল্লাহ, তাকে পর্দাশীল নারী বানায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আমার মা বোনেরা যদি দিতে লাগে না তো লক্ষ্মী ভান্ডারে বেনামে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে দিয়েছে একজন 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। এ ভাই হবে না কোন ভাই? আর 5টা ভাই 500 টাকা করে হবে না নবীর মোহাব্বতে? জি, এই নবী দিবসে দান করলে বাবাজি কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন জি। এই জাসনা ঈদে মিলাদুন নবীতে কেউ যদি 1টা টাকা খরচা করে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে 1 টাকার পরিবর্তে তাকে ৭০টা নেকি দেওয়া হবে। আচ্ছা না কোনো ভাই হবে না? জি 500 টাকা হবে না? কত ভাই আছেন চার দোকানে 500 ফুরিয়ে দিচ্ছেন ভাই, 500 টাকা নেটে মেরে দিচ্ছেন, কিন্তু এই টাকাটা দান করলে বাবাজি জমা হয়ে থাকবে আর সে মুআল্লাতে আল্লাহর অ্যাকাউন্টে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন না কোনো ভাই? হবে না? এটি চলাচল দিলে পর আপনাদের কাছে একটু ওয়াজটা করতে পারবো বাবা। জি একটু ভাই যদি 500 করে যদি না পারেন তা আমার 10টা ভাই 300 টাকা করে দেন নবীর মোহাব্বতে। জি জাসনা ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে 10টা ভাই 300 টাকা করে দেন। এই দেখেন আমার মিনারুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মিনারুল ভাই 500 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান সোনামানিক, যাই হোক আর কোন ভাই হবে না 500 টাকা? ও মা বোনেরা পারবেন না? এখানে পানি হচ্ছে, বিরিয়ানি ঠান্ডা হচ্ছে, যত তাড়াতাড়ি দিবেন শেষ করব নাকি বলছে? 300 টাকা করে দেন, 10টা ভাই দেন 300 টাকা করে। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি পরে দিয়ে দিবেন। জি এই জাসনা ঈদে মিলাদুন নবীতে দান করলে বেরাদার এই দান কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।
জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়, জোরকান সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো আমারে। আজ রওজায় শুয়ে থেকে হায় কান্দে তিনি উম্মতের মায়ায়, এখনো নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করছেন মদিনাতে। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মদের ওসর ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহের জ্বালা, ধন্য করো দিদারে। জোরে বলেন বাবাজি। সেন্টু শেখ মোবাইল দোকানদার সেন্টু শেখ তিনি দিয়েছে 3000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত সেন্টু শেখ 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আরো রুজি রোজগার বরকত দিন, জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তার মোবাইলের ব্যবসাকে আরো বড় করে দিন, জোরে বলুন আল্লাহ আমিন। বাবাজি চলুন, এই যে জাসনা ঈদে মিলাদুন নবীতে বাবাজি মানুষজন যখন সাজায় বাড়ি ঘরকে, তো অনেকে মানুষ বাবাজি আপনার জ্বলে না, অনেকে মানুষ জ্বলে, কিন্তু বাবাজি একজন গরিব ভাই, খুব গরিব, 12 রবিউল আউয়ালে 1 তারিখ এসেছে, 12 রবিউল 1 তারিখে বাবাজি একটা ঘরে ঝান্ডা লাগাবে, ঝান্ডা লাগাবে, কিন্তু ঝান্ডা কেনার মতো পয়সা নাই, ঝান্ডা কেনার মতো তার কাছে হট্টগোল করিও না, হট্টগোল করিও না, বক্তাকে বক্তব্য রাখতে দাও, চুপচাপ বসো। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই গরিব ভাই বাবাজি নবী প্রেমিক ভালো, কোনদিন নামাজ কাজা করে না, এমন কি বাবা তাহাজ্জুদ কাজা করে না। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, এই গরিব ব্যক্তিটা বাবা বড় লোকের কাছে গিয়া বলতেছে, বলে ভাই আমি নবীজির আগমন দিবসে একটা বাড়িতে ঝান্ডা লাগাবো, আমাকে কিছু টাকা দান করো, কিছু টাকা
দান করো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার বড় লোকটা তাকে কিছুই দান করলো না। আর একটা বাড়িতে গেছে, গরিব ভাইটা কে বলছে, ভাই এই জাসনে ঈদে মিলাদুন নবীতে আমার বাড়িতে একটা ঝান্ডা লাগাবো, কিছু টাকা দান করবে? এ বলতেছে, আমরা এই কথা বিশ্বাস করি না, নবীর আগমন দিবস আবার কি? তাকে কথা বলে বাবা, গরিব ভাইটাকে আপনার তাড়াইয়া দিল, নবীর আশিককে তাড়াইয়া দিল। আর একটা বাড়িতে কে বলছে, ভাই নবীজির আগমন দিবসে তোমরা বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাও, আমাকে কিছু টাকা দান করো, আমার বাড়িতে আমি ঝান্ডা লাগাবো, ঝান্ডা লাগাবো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, কোন মতে বাবা কেউ একটা টাকা দান করে না। গরিব ভাই ঈশার নামাজ পড়ে বাবাজি, কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পরে গভীর রাত্রিতে বাবাজি তাহাজ্জুদের নামাজ বাবা পড়তে 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 যাই নামাজে ঘুমায়া গেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই নামাজ বাবা যখন ঘুমায়া যাও, স্বপ্নতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো এ নবীর প্রেমিক, এ নবীর আশিক, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মনের বাসনা তোমার পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, যা পূর্ণ হয়ে গেছে। সকাল যেমনই হয়েছে, বাড়িতে যাচ্ছে, আল্লাহর কি কুদরত, কে জানো তার বাড়িকে সাজাইয়া দিয়েছে, ঝান্ডাও লাগাইয়া দিয়েছে। জোরে বলেন, জি, ঝান্ডাও লাগিয়ে দিয়েছে এবং বেরাদার বাড়িকে সাজাইয়া দিয়েছে। ওই গরিব ভাইটা একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বলো ভাই আমি মানুষের কাছে কাছে গেলাম, একটা ঝান্ডা কেনার টাকা চাইলাম, আমাকে কেউ দিল না, দিল না। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দিল, বলো গো নবীর আশিক, সকাল বেলাতে যাও, তোমার বাড়ি কমপ্লিট সাজা হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি, আপনি বলুন না, আমার বাড়িতে কে ঝান্ডা লাগালো, আমার বাড়িতে কে যেন সাজায়া দিল? এ বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছো, গো নবীর আশিক, ও গো নবীর প্রেমিক, তবে শুনে নাও, তোমার বাড়িকে সাজায়া দিয়েছি, তোমার বাড়িতে ঝান্ডা লাগাইয়া দিয়েছে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, আল্লাহর ফেরেশতা তোমার বাড়িকে সাজাইয়া দিয়েছে। এই দেখেন, একজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দিয়েছে ব্রাদার ইসলাম। ওই সেন্টু ভাইয়ের জন্য একটু দোয়া করুন তো বাবা। আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য দিয়েছে 3000। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো আমার সেন্টু ভাই মায়ের জন্য 3000 টাকা নবী দিবসে দান করেছে। আল্লাহ গো যা সাথে জেনেতে দান করেছে, আল্লাহ গো তার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দিন। আল্লাহ তার মা সুস্থ আছে গো আল্লাহ, আল্লাহ গো তার মাকে তুমি সমস্ত অসুখ থেকে আল্লাহ দূর করায়া দাও। বেরাদার ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলেছি। আল্লাহ সেন্টু ভাইয়ের মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো খোদা। আল্লাহ 3000 টাকা দানের উসিলা দিয়ে আল্লাহ তিনার মাকে জান্নাতি বানায়া নেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নেন। আল্লাহ তিনাদের বাড়ি আত্মীয় স্বজন সকলকে আল্লাহ জান্নাতি বানিয়ে নেন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত তুলে আমিন করতেছি গো মাবুদ। আল্লাহ সকলে হাতের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে 55 দিন বাকি। এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন? এই বাচ্চা গেলে চিল্লালে অসুবিধা হয় গো। বাবাজি নবীজি দুনিয়াতে আসবেন আর 55 দিন বাকি। রাত এবং দিন ঝগড়া লাগায়। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাত বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে। রাত দিন ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই রাত দিন তোমরা ঝগড়া লাগাও কেন? রাত বলতেছে বল আল্লাহ, আমরা রাত এবং দিনে ঝগড়া লাগাতেছি এই কারণের জন্য, আল্লাহ গো আমার মাঝে নবী আসবে। দিন বলতেছে না আল্লাহ আমার মাঝে নবী আসবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের মধ্যে পাঠাবো, না হবে রাত না হবে ভোর, না হবে রাত না হবে দিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক যখন এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম রাত এবং দিন বলছে আল্লাহ আপনি যে বললেন আপনার হাবিবুল্লাহকে এমন টাইমের মধ্যে পাঠাবেন, আল্লাহ গো কোন টাইম? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রাত দিন তবে শুনে নাও, আমার নবীকে এমন টাইমের মধ্যে বাবা পাঠাবো। ওই টাইমটা হলো সুবে সাদিক। সুবে সাদিক কোনটাকে বলে? দেখবেন ফজর নামাজের পর মসজিদ থেকে বাড়াবেন, আকাশ ফাঁকা হয়ে গেছে, নিচের দিকে তাকাবেন, মনে হচ্ছে অন্ধকার। আমি জানছি যারা ওইখানে বসে আছে একজনের ওয়াজে মন লাগছে না, আর আমারও কিন্তু ওয়াজে মন লাগছে না ভাই। জি, মানে কোন ওয়াজের ভিতরে কোনো এনার্জি নাই, মানে শুনছে যে মন দিয়ে, এদিকে এ চিল্লাচিল্লি করছে, এ বলছে কখন বিরিয়ানি দিবে বল, এ বলছে কখন শেষ করবে বল, কখন কি হবে। বক্তা আর বক্তব্য ওয়াজ শুনতে গেলে পরে বাবাজি একটু মন দিয়ে শুনতে হয়। দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক, তা আসুন এই বক্তাদের ওয়াজ শুনতে গেলে বা মন দিয়ে শুনতে হবে। আর তখনই বক্তারা ওয়াজ করতে পারে যখন মন দিয়ে কেউ শুনে। ওদিকে সুশা খাওয়া যাও, ওদিকে বসে যাও। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির আশিক, নাবিজির যেন প্রেমিক বানিয়ে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি বেশি দেরি করা যাবে না, যেহেতু বৃষ্টির দিন, এদিকে বিরিয়ানিও ঠান্ডা হয়েছে, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে নাকি বলছে? জি, তো বাবাজি মুসলমান যাই হোক তুই একটা নাত রাসূল পরে ইনশাআল্লাহ আমরা কেমন দোয়া করব। তবে বাবাজি এই বিশ্ব নবীর আগমন দিবসে সবাই যদি সাপোর্টার যদি হতে চান, তাহলে বাবাজি মুসলমান, আচ্ছা আমার এখানে যতগুলি ভাই আছে 100 টাকা দিতে পারবেন না? ও ভাই জানেরা 100 টাকা দিতে পারবেন না? নবী দিবসে 100 টাকা করে 10টা ভাইকে বলছে, হবে না? ও মাখালা আপনারা পারবেন না 100 টাকা করে দিতে? 20টা মায়ের কাছে। এদিকের মা বোনেরা বিড়ি বাঁধে না নাকি? বিড়ি বাঁধে? ও মাখালা হবে না? এরা আবার মনে মনে গাল দিয়েছে, মুরবি তাড়াতাড়ি শেষ করে বিরিয়ানি খাবো। দেখবেন এই জালসা যেমন শেষ হবে, দেখবেন মা বোনদের এত লোড হবে, একবারে ঘুম যদিও পারে বিছানা থেকে এসে বিরিয়ানি নিয়ে যাবে। দেখি তো জি, কিন্তু মা একটাই কথা বলবো, আমার 5টা মা 100 টাকা দেন না। আমি আপনাদের সম্মুখে 2টা মশলা বলবো যে মা বোনদের নাইটি পরা যাবে কি যাবে না। জি, এবং দ্বিতীয় নাম্বার মশলা হচ্ছে মা বোনেরা ঠোঁটে এবং কপালে, ঠোঁটে একটা কি পড়ে গো, লিপস্টিক নাকি? ও লিপস্টিক নাকি? হ্যাঁ পরে,
শামসুল শেখ দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামসুল শেখ দিয়েছে 1000 টাকা। দাতা জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক, তো 1 নম্বর নাইটি পরা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কিনা। ইনশাআল্লাহ 3টা মায়েদেরকে বলবো, যদি আমার 10টা মা 100 টাকা করে দেয়, জি হবে না? ও মা খালা 100 টাকা করে হবে না? যদি না হয় 100 টাকা করে আপনি লিখিয়ে দিয়ে যান, কাল সকালবেলা দিয়ে দিবেন। জি 10টা মাকে বলবো। এই ছেলেটা কার গলিয়ে যান না গো, কোথায় বাড়ি? থাক থাক থাক, ও পড়ে গেছে বলে খাবে না। কে দিল এটা? মানিক, মানিক শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মানিক শেখ দিয়েছে 500 টাকা। দাতা আল্লাহ জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো মা বোনেরা হবে না 100 টাকার 10টা মা হবে না? যদি দেন তো 3টা মশলা বলে যাব। এই 3টি মশলা নাইটি পড়তে পাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, এই 3টি মশলা আমার মা বোনদেরকে বলবো। যদি 100 টাকা করে 10টা মা দেয়, যাক একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত বছর বললাম? 6 বছর। এই বাবাজি আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আমার নবীকে নিয়ে বেরাদার সোনার মদিনাতে যাবেন। বাবাজি তিনার আম্মা জানের বাড়িতে যাবেন। আমার নবীকে বাবা নিয়েছেন, উটের উপরে আপনা চড়িয়েছে। বেরাদার পেছন আছে আমার নবী মুস্তাফা, সামনে বসে আছে হযরতে মা আমিনা। উম্মে আইমান বাবা উঠে লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত বাবা, উটখানা আগে যায় না। উম্মে আইমান বলতেছে, বলো গো মা আমিনা, যেই নবী নালে পর আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না, সেই দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছ বলে উটখানা আগে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবীকে পেছন থেকে নিয়ে উটের সামনে দেওয়া হলো। উট বাবা আপনার দিনে দিনে চলতে লাগলো। চলতে 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 বাবাজি একটা দুই ফাংড়ি রাস্তা পেয়েছে। মদিনাতে যাবেন, হযরতে মা আমিনা ওই জায়গাতে উটটা থামিয়ে দিয়েছে। আল্লাহ কোনটা মদিনা যাওয়ার রাস্তা? এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা? আমার নবী বলতেছে, মা কি ব্যাপার, উট থেমে গেল কেন? হযরতে মা আমিনা বলতেছে, বলে বেটা, ও বেটা তবে শুনে নাও, তোমার আব্বা জান আমাকে বিবাহ করে নিয়ে গেছে প্রায় 6 থেকে 8 বছর আগে। আমি আর তোমার নানির বাড়ি কোনোদিন যাই নাই। কোন রাস্তা যাবার মদিনা আমি তো চিনতে পারি না। আমার নবীজি বলতেছি, বলো গো মা জননী, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না, এবার তো তুমি আমার সাথে প্রথম এসেছো, তুমি জানলে কি করা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছো, গো মা জননী, মা গো মা, আমি যখন
দুনিয়াতে যখন আগমন করেছিলাম 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন, ওগো মা জননী আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। আমার নবী মুস্তাফা বলতেছে জিবরিল আমিন আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, প্রশ্ন করছে, বলে মা আমি যখন তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম, আচ্ছা মা আমি দুনিয়াতে কেমন ভাবে এসেছি বলুন তো মা? হযরতে মা আমিনা বলছে, বেটা ও বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে 12 রবিউল আউয়ালের সোমবারের শুভ সাদিকের সময়, এমন ভাবে তুমি দুনিয়াতে এসেছো নূর জ্যোতি বেরিয়ে আসলো। ওই নূরের ছোটাতে আমি আমিন সামদেশকে দেখতে পেলাম। জোরে বলেন। যারা বলে নবী আমাদের মতো মানুষ, একটু মন দিয়ে শুনেন। হ্যাঁ এরকম ভাবে শুনেন যেন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে, নাকি বলছে? হ্যাঁ মন দিয়ে শুনেন কি বলি। যারা বলে যে নবী আমাদের মতো মানুষ, বলে না? একজন ওয়াহাবি বলছে নবী আমাদের মতনই ছিল। জোরে কর না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই ব্যক্তিকে বললাম, বলে ভাই তুমি যে বলছো নবী আমাদের মতো মানুষ, একটা কোরআন থেকে দলিল দাও। ও বলতেছে, বলে মাওলানা সাহেব আমরা তো কোরআনের মধ্যে পড়েছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে নবী আমাদের মতোই। আমি তাকে বললাম, হ্যাঁ আল্লাহ বলেছে নবী আমাদের মতো, কিন্তু বাবাজি এই আয়াতে কারিমাটা কখন বাবা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাযিল করেছে? যখন কাফেরের দলেরা আমার নবীকে জিন বলে ঘোষণা করতে লাগলো। রে বাবা নবীর কাছে কেউ ভয় ফিরে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন থেকে আপনার নাযিল হয়ে গেল। রে বাবা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো দুনিয়াবাসী মক্কাবাসীরাও আমার নবী তোমাদের মতো একজন। এবার এখানে চলে আসুন, যারা বলেছে নবী আমাদের মতন, আচ্ছা বলুন বেরাদার কি বলে একটা বোঝায়? নবী আমাদের মতো, আচ্ছা বলুন তো এই কালারটা কিসের? কি গো? এটা সোনালী কালার, কিন্তু এটা সোনা না। বুঝবেন ভালো করে, পয়েন্টের ওয়াজ। যারা বলে নবী আমাদের মতো ছিল, এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে বান্দারে আমার নবী তোমাদের মতো নয়, তোমাদের থেকে আলাদা। তোমাদের মতো দেখতে সোনার মতো। কি গো এ ভাই, এই দেখতে সোনার মতো কিন্তু সোনা না। বুঝতে পারছেন কি কিছু? দেখতে সোনার মতো, সোনার মতো কিন্তু সোনা না। নবী আমাদের মতো কিন্তু আমাদের মতন না। বলেন না নবী আমাদের মতন না রে বাবা। এ বাবাজি আমরা পেশাব করলে পরে আমাদের পেশাব গন্ধ করে, আমার নবী মুস্তাফা পেশাব মোবারক করলে পরে বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার হবে না। এই যে আমরা এখন বক্তব্য রাখছি বাবা, আজকে না ঠান্ডার দিন বাতাস বইছে, যেন গরমে যখন আমরা বক্তব্য রাখি তো আপনার সব ভিজে কিন্তু একবারে একাত্কার হয়ে যায়। যদি বাড়তে গিয়ে না কাজে তারপরে যদি বাইরে করে বলতে বকরা বকরা গন্ধ করে করবে না। কি গো হাদিস শরীফ থেকে প্রমাণিত আমার নবী মুস্তাফার শরীর মুবারকে যখন ঘাম পাসিনা যখন বেরোতো রে বাবা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। জি বেরাদার আমার নবী মুস্তাফার কোনো ছায়া নাই, আমাদের ছায়া আছে। তাইলে নবী কি আমাদের মতো? নবী আমাদের মতন না। বেনামে দিয়েছে, বেনামে দিয়েছে 200 টাকা। এ বাবাজি মুসলমান ভাইরা, ও
আমার সোনা মানিকেরও আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে বাবা মশা বসে না, আর আমাদেরকে পেলে বাবা ছাড়ে না। আর তুমি বলছো নবী আমাদের মতো, ঠিক না? তোমার দাঁতল তেঁতলের বীচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো, ঠিক না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলে বেটা তুমি যখন দুনিয়াতে আগমন করলে বেটা, ও বেটা তুমি দুনিয়াতে আসার পরেই তুমি সিজদাতে পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন না নবী আমাদের মতো না আলাদা? আলাদা। তুমি যখন তোমার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছো, তুমি ব্যাপক করে কান্না করেছো, আর আমার নবী মুস্তাফা তার আম্মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম তিনি নাপাক ছিলেন না, তিনি হলেন পাক। দুনিয়াতে আসার পরে সিজদাতে পড়ে গেল, উম্মতের খোঁজ নিয়ে নিল, জোরে বলেন সুবহান। আর তুমি বলছো নবী আমাদের মতো, তোমার মায়ের গর্ভ থেকে তুমি আসলে পরে তুমি ব্যাপক করে কান্না করো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। জি না, নবী আমাদের মতো নয়। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পাওয়ার দান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলছে নবী পড়তে জানে না, বলে না? জি বলছে নবী পড়তে জানে না। আমি ওকে বলবো যে ভাই তুমি আরো 14 বছর মাদ্রাসা পড়োগা, এই যে কয়েকটা ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে রে ভাই, এদের নাম নিলে মনে হয় যে বুঝে ভেঙে যাবে। জি এই যে বাবা যে ওই জলঙ্গিতে একজন বক্তা বাড়িয়েছে, জীবনে তো মাদ্রাসা পড়াশোনা করেনি, এই বক্তাটা বলছে এক স্টেজে গিয়ে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল ঘুরে পেয়েছে, ঠিকভাবে কোরআনের আয়াত সহিভাবে পড়তে জানে না, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম সে আবার নিজেকে দাবি করছে আমি বড় বক্তা। আর কিছু জেনারেল শিক্ষিত বাংলা আছে, তারা বলছে রাহুল বেরাদার মতন কখু বক্তা হবে না। ওরে বাবারে, ইয়ং ছেলেরা বেশি মানছে, এরা হচ্ছে নেট ফারাজি। কিন্তু বেরাদার একটাই কথা বলবো, যারা এদেরকে মেনে চলবে, যারা আপনার ওই বর্তমানের বাবাদের ডাব চোর, এদেরকে যারা মেনে চলবে, তারপরে বেরাদার ইসলাম আপনার ওই মুনতাজুল যেই বলেছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরে করে নাউজুবিল্লাহ, এদের কি বক্তব্য বর্ষনা চলবে হয়? বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়তে পাবে, জোরে করে নাউজুবিল্লাহ। বিনা উযুতে কোরআন শরীফ পড়া চলে না। আরে বোকার বাচ্চা বোকা বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারে, তাহলে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই আপনাদেরকে বলতে চাই, ঈমান আকীদা তাজা করুন, ঈমান আকীদাকে আপনার ঠিক করুন। ঈমান আকীদা যার ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি যাই হোক, একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা করুন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগানে বা গোরস্থানে, মোর তোমরা দিবে কবর। তোমরা জানি রাখবে না মনে, রাখবে না কোন খবর। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তো বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। বাবাজি চলুন। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা বেটা যখন তুমি দুনিয়াতে আগমন করেছো, অন্ধকারে ভরা ছিল, দুনিয়াতে আসার পরে সারা পৃথিবী আলো হয়ে গেল। জোরে বলে। এই নবীজির আগমন দিবসে বাবাজি সবাই খুশি মানিয়েছিল, কিন্তু বাবাজি একজনা কান্না করেছিল। জানা আছে কার? জানেন? হাবড়ি জাবড়ি বলে দেন না, আপনি তো আলেম, আপনি পারবেন নাকি বলছেন? যারা সাধারণ আনপাবলিক আছে, আচ্ছা বলুন, নবীজির আগমন দিবসে সবাই খুশি মানিয়েছিল, খুশি মানিয়েছিল, কিন্তু একজন কান্না করেছে। ঠিকই বলেছে, ইবলিস শয়তান কান্না করেছিল। তো যারা জাসনে ঈদে মিলাদুন নবীকে পালন করে না, জানতে হবে এরা হচ্ছে পাকা ইবলিস শয়তানের দল। বুঝেছেন? যারা জুলুস মানাকে পছন্দ করে না, জেনে নিতে হবে এরা আবু জাহেলের খালাতো ভাই। জি, এই জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবেন, সমস্ত মানুষ খুশি মানিয়েছিল, কিন্তু বেরাদার ইবলিস কান্না করেছিল। তো বাবাজি সেই দিন আমরা খুশি মানাবো, কান্না করবো না, নাকি বলছেন? জি চলুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা এটা মদিনা যাওয়ার রাস্তা? বলে হ্যাঁ মা। মদিনা থেকে বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মাকামে আবু আবা জায়গা পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা বলছো, গো মা জননী, মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও মা জননী এই জায়গাতে থেমে যাও, থেমে যাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা